ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের কথা মতো রেলওয়ে গ্রুপ ডি এক্সামের প্রশ্নের অ্যানালাইসিস নিয়ে এবং আপকামিং রেলওয়ে গ্রুপ ডি এক্সামে কোন টাইপের প্রশ্ন আসতে পারে, তো সমস্ত টাইপ নিয়ে চলে এসেছি আজ তোমাদের মাঝে। আর বারবার বলছি যে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে 100% কিন্তু আসবেই আসবে। এই কারণে সবাইকে রিকোয়েস্ট করব যে পুরোটা ক্লাস না প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো দেখো যে পুরো একবারে আলট্রা প্রো 5G ট্রিক্সে ম্যাথ সলিউশন করবে। চলো এবার দেখা যাক কি বলেছে আজকের প্রথম প্রশ্ন। বলেছে যদি x সমান এত, y সমান এত, z সমান এত হয়, তাহলে বলে দিয়েছে যে এর লসাগু বের করবে। তো কিভাবে এর লসাগু তোমরা দেখা মাত্র সলিউশন করে আসতে পারো। দেখো বলেছে এখানে x মানে কি বলেছে, দেখো 3 এর 9, 9 গুণ 4 কত 18। তো y ইকুয়াল টু কত বলেছে, 8 3 8 24, y এর মান পেয়ে আছে 24, z ইকুয়াল টু কত হলো এখানে বলবে 9 4 36। তো এবার তোমাদেরকে বলেছে যে x y মানে 18 গুণ 24 কমা বলেছে yz মানে 24 গুণ 36, তারপরে কি বলেছে zx মানে 36 গুণ 18। ব্যাস এর কি বলেছে এলসিএম বের করতে। তাহলে এলসিএম তোমরা কিভাবে সলিউশন করবে অভি দেখা মাত্র। কিভাবে বলে স্যার লসাগু হচ্ছে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটা এটা দিয়ে এবং উভয় দিয়ে ডিভাইড যাবে, তাই না? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে তোমরা দেখো যে তোমরা এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 9 রয়েছে, 9 আছে, এখানেও 9 আছে, এখানেও 9 আছে। তার মানে তোমাদের এলসিএম যাই হোক না কেন সেটা 9 এর মাল্টিপ্লাই হতে হবে। আর 9 এর সাথে যে কোনো সংখ্যায় গুণ করো না কেন তার ডিএস সব সময় 9 আসে মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে এখানে আমরা ডাইরেক্ট দেখি কোনটা 9 দিয়ে ভাগ যাবে। দেখো 8 আর 2 10 16, 9 দিয়ে যাবে না, 9 কাটো যাবে না, তাই না? এও যাবে না, যাবে ইয়েস যাবে। তো অপশন ডি চলে এসেছে কারেক্ট आंसर। দেখো 2 সেকেন্ডের মধ্যে এই টাইপের প্রশ্ন एग्जाम হলে ফার্কে চলে আসবে, মানে সলিউশন করে চলে আসবে। ওকে, তো চলো দেখো কি বলেছে পরবর্তী প্রশ্ন। বলেছে 1921 সালে একটি শহরের জনসংখ্যা ছিল এতজন, যদি টানা 2 দশক ধরে প্রতি দশকে 50% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে 1941 সালে শহরের জনসংখ্যা কত ছিল? বাহ, শানদার প্রশ্ন। তো কিভাবে সলিউশন করবে বলো দেখি তোমরা, যে উইথাউট পেন পেপার ছাড়া কিভাবে এই টাইপের প্রশ্ন সলিউশন করতে পারবে? বলবে স্যার তো 2 সেকেন্ডের মামলা, তাই না? কি করে দেখো, বলেছে 50% হারে আমার বৃদ্ধি পাচ্ছে। 21 থেকে 41 20 বছর 2 দশক বলেছে, তার মানে দুবার 50% হারে বাড়বে। তার মানে প্রথমে যদি 50% বাড়ে, 50% বাড়া বলতে বলেছে 150/100, আবার 150/100। তার মানে এর সাথে তোমরা কি করবে, 150/100 করবে, আবার 150/100 করবে। তো এবার 0 0 কেটে দেবে, 0 0 কেটে দেবে, কেটে দিলে তাহলে এরপরে কি করবে। দেখো এরপরে দেখো তোমাদের এখানে সমস্ত ইউনিট ডিজিট কিন্তু তোমাদের আলাদা আছে। তাহলে তোমরা এখানে ইউনিট ডিজিট সলভ করো, দেখো এখানে 5 রয়েছে। আর 5 এর সাথে যদি তুমি যে কোনো অড নাম্বারকে যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে ইউনিট ডিজিট সব সময়ের জন্য 5ই আসে, সব সময়ের জন্য 5ই আসে। তো ডাইরেক্ট দেখো 5 কোথায়, অপশন বি স্যার কারেক্ট आंसर। মজা আসলো কিনা বলো? দেখো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না মাই ডিয়ার ফ্রেন্ডস। তো দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে যদি কে এর মধ্যে কি বলেছে স্যার, এর মধ্যে গুণ। আর দেখো 25% পার্সেন্ট বলতে তো 100, তাহলে 25 তার 25 দিয়ে কাটো, 25 কে 25 আর 4 25 100। তার মানে কে ইনটু 1/4 ইকুয়াল, বলেছে 25 এর 1200%, পার্সেন্ট জন্য দুটো মিষ্টি কাটো, 25 12 কত হয় 300, 300 থেকে কত কম বলেছেন 10 কম, তাহলে কত চলে আসবে 290। ব্যাস, তাহলে কে ইকুয়াল টু কত, বলে স্যার 4 9 36, 6 আর মিষ্টি বা শেষে 60 থাকতে হবে, শেষে 60 60 60। দেখো অপশন এ। ব্যাস, তাহলে লিখে দাও এখানে যে 1160। 1160 কিন্তু তাহলে তোমাদের চলে আসবে কারেক্ট आंसर। বোঝা গেছে? দেখো পুরো অঙ্ক না কখনোই কিন্তু এক্সামে বসে সলিউশন করতে যাবে না। কেন যাবে না? কারণ তোমাদের কাছে অপশন থাকছে, অপশনের সাহায্যে তাড়াতাড়ি করার চেষ্টা করবে। ওকে, তো চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। বলেছে স্বপ্না এত টাকা সরল সুদে বিনিয়োগ করেন, কিছু অংশ বার্ষিক 14% হারে এবং কিছু অংশ বার্ষিক 11% হারে। যদি তিনি ও বছর, আচ্ছা ও বলতে, আচ্ছা ধরুন 3 হবে, ও যদি তিনি
3 বছর পর দুটি বিনিয়োগ থেকে সমান সুদ পান, তবে বার্ষিক 14% হারে বিনিয়োগ করা অর্থের পরিমাণ নির্ণয় করুন। বাহ, শানদার প্রশ্ন। আরে এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের এখন এক্সামে আসছে। তো কিভাবে তোমরা এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই সলভ করে আসতে পারো, চলো দেখো। বলেছে একজন এত পার্সেন্ট হারে আর একজন এত পার্সেন্ট হারে, বলেছে কি হবে তোমাদের সমান সুদ পাবে। বাহ, শানদার প্রশ্ন। দেখো কি করবে, তো আর এর মান এত, তো ইনভেস্টমেন্টের মান কি চলে আসবে, বলবে স্যার এদেরকে আমরা রিভার্স করে দেব, মানে 11 চলে আসবে এখানে, 14 চলে আসবে এখানে চলে আসলো। তাহলে রেশিওতে টোটাল কত হয়েছে, বলবে স্যার টোটাল তো আমাদের বিউটিফুল 25, আর এই 25 এর ভ্যালু তোমাকে কত বলে দিয়েছে, বলবে স্যার 25 এর ভ্যালু, স্যার 25 এর ভ্যালু হচ্ছে আমাদের 21,300 বলে দিয়েছে। ব্যাস, তাহলে এখানে কত গুণ বের করবে। এবার আমি বলি কি না, যে এত কিছু করার কোনো প্রয়োজন নেই, কেন স্যার কোনো প্রয়োজন নেই, কেন করবো না, আরে করবে না এই কারণে তুমি সিলেকশন নিতে এসেছো, তোমাকে এইসব প্রশ্ন করে টাইম নষ্ট করা যাবে না, কারণ তোমার বিউটিফুল 4টা অপশন থাকবে। তাহলে তুমি যখন দেখছো যে তোমাকে চেয়েছে 14% হারেরটা, তার মানে তোমার 14% হারেরটা যেটা হবে, মানে প্রথমটা বলেছে, তাহলে যেটা হবে সেটা 11 মাল্টিপ্লাই যেতে হবে, 11 মাল্টিপ্লাই যেতে হবে, 11 মাল্টিপ্লাই যেতে হবে। তো ডাইরেক্ট আমরা অপশন চেক করতে পারি কোনটা 11 দিয়ে ভাগ যাবে, আর যেটা 11 দিয়ে ভাগ যাবে ওটাই কারেক্ট आंसर হতে হবে, তাই না? তো চলো 16 থেকে 5 বাদ দাও 11, দেখো অপশন এই রয়েছে, কিন্তু আমরা পরবর্তী চেক করে নিই একবার, কারণ অনেক সময় না এখন দেখা যাচ্ছে যে দুটো অপশনও থাকে কিন্তু, হ্যাঁ তাই না? তো চলো চেক করে দেখি, এ যাবে না, 15 যাবে না, তো কেটে দাও, তো একমাত্র অপশন এ কারেক্ট आंसर চলে আসে। তোমরা এভাবেও করতে পারো যে এখানে কত গুণ করে যাতে এটা চলে আসে, ব্যাস যত গুণ হবে এখানে তত 11 এর সাথে মাল্টিপ্লাই করে দেব। বোঝা কি গেল? এইভাবে প্রশ্ন সলভ করো সমস্ত ইউনিট টেকনিকে, আর তোমাদের জন্য নিউ ইয়ার উপলক্ষে একেবারে তুফানি ক্রান্তিকারী ম্যাথ তোমাদেরকে সলিউশন করবো, যাতে করে ম্যাথ তোমরা না চোখ দিয়ে দেখা মাত্র সলভ করে আসতে পারো উইথাউট পেন পেপার ছাড়া। একবারে আলট্রা প্রো 5G ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেবো, যাতে ম্যাথ আর কারোর যদি কোনো ভয় না লাগে। যারা ম্যাথ দেখে ভয় পাচ্ছে না, তারা ম্যাথই আর তাদের আসল ব্রহ্মাস্ত্র শক্তি হয়ে উঠবে, একটু গ্যারান্টি সহকারে বলবো। কিন্তু দরকার তো তোমাদের ভালোবাসা, যত তোমরা দেখাবে ততই তোমাদের মাঝে সাদা ট্রিক্স নিয়ে চলে আসবো। দেখো কি বলেছে 5 নাম্বার কি বলেছে, যে একজন দোকানদার এত জোড়া জুতো আছে, প্রতিটির দাম বলে দিয়েছে এত টাকা, সে যথাক্রমে 25% এবং 18% ছাড় দেয়, তো এক জুতার বিক্রয় মূল্য বের করতে বলেছে। বাহ, কিভাবে সলভ করবে, এই প্রশ্নই তোমাদের এক্সামে আসে রেলওয়ে ডি গ্রুপে। এবার দেখো যারা কন্টিনিউ আমার ক্লাস দেখে, তারা তো প্রশ্ন দেখা মাত্র বলবে ये প্রশ্ন এ তো জলভাত, কারেক্ট জলভাত। কিভাবে সলিউশন করবে দেখো, বলেছে 25% মানে এই যে টাকার উপর, এই 600 টাকার উপর তুমি 25% ছাড় দেবে, তার মানে 75% হবে, আবার 25% ছাড় দেবে, আবার তার মানে 28% ছাড় দেবে, 28% ছাড় দেবে, ব্যাস। এবার এই পুরো একেবারে ক্যালকুলেশন করে একেবারে চটকিয়ে মটকিয়ে সে রাহা জানা তাই করে ফেলবে একবার। কিন্তু তোমরা কি করবে, তোমরা যখন দেখছো যে 28% ছাড় বলেছে, তাহলে এর মধ্যে তোমাদের 72 রয়েছে, এই কারণে বারবার বলেছি প্রশ্নগুলোকে আগে দেখো, অপশনগুলোকে জাস্ট একবার চোখ বুলিয়ে নাও, তারপরে প্রশ্ন সলিউশনের চেষ্টা করো, কারণ অপশনগুলো দেখবে একবার করে। দেখো এখানে 72 রয়েছে, আর 72 এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 9 রয়েছে, তার মানে 9 এর সাথে আমি 9 এর সাথে যাই গুণ করি না কেন, আমাদের ডিএস তো 9ই আসবে। তো ডাইরেক্ট আমরা অপশন চেক করতে পারি কিনা মাই ডিয়ার फ्रेंड्स, বলো যে কোনটা 9 দিয়ে ভাগ যাবে। তো দেখো এ যাবে, তো চলো কোথায় প্রবলেম, এইভাবে প্রশ্ন সলভ করো, বোঝা গেছে? আর মিসাইল নাম্বারের কথা সবাই বলছি না, তো মিসাইল নাম্বারের ক্লাস দেখো বলেছো তো হাজির হয়ে যাবো তোমাদের মাঝে মিসাইল নাম্বারের ক্লাস নিয়ে, টেনশন নেই। তো দেখো কি বলেছে 6 নম্বর, বলেছে যদি 7টি ধারাবাহিক সংখ্যার যোগফল বলে দিয়েছে এত, তাহলে তাদের মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। 2 সেকেন্ডে সলভ করো উইথাউট পেন পেপার ছাড়া, এটুকু আমি গ্যারান্টি সহকারে বলবো। আমি কিভাবে দেখো 7টি সংখ্যার যোগফল বলেছে না এত, আর রেলওয়ে এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন বহুত আসে, তো কিভাবে সলভ করবে, বলেছে 7টি সংখ্যার যোগফল বলেছে এত, তাহলে আমরা এভারেজ বের করে নিই, একে 7 দিয়ে ভাগ করে দেব, তাহলে 7 দুগুণ 14, 4 7 28 মানে 24 চলে আসবে এভারেজ। আর 7টি সংখ্যার এভারেজ যদি 24 চলে আসে, তখন কি করবে, যে কটা এখানে ধারাবাহিক সংখ্যা বলে দেবে তার থেকে সবসময় তোমরা 1 মাইনাস করে 2 দিয়ে ভাগ করে দেবে, ব্যাস কত হবে 3। তাহলে এবার যদি তোমাদের বৃহত্তম সংখ্যা যদি বলে দেয়, তাহলে তোমরা কি করবে, ব্যাস এই গড়ের সাথে 3 একবার যোগ করবে, আর যদি ক্ষুদ্রতম বলে দেয় তাহলে গড়ের সাথে কি করবে 3 কে করবে মাইনাস,
তাহলে কি চলে আসছে? বলবে স্যার 21, আর এখানে চলে আসবে 27। ব্যাস, তাহলে এটা পেয়ে গেছো বৃহত্তম, এটা পেয়ে গেছো ক্ষুদ্রতম। চেয়েছে কি? আচ্ছা, বৃহত্তম ক্ষুদ্রতম চেয়েছে। তাহলে যদি তোমাদের এবার যোগফল চেত, বিয়োগফল চেত, গুণফল চেত, তাহলে যাই চাক পারবে কিনা বলো? আরামসে পারবে, 100% পারবে, তাই না? তো চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন। বলেছে যে একটি সঙ্গীত সেটের দাম প্রথমে এত টাকা ছিল, এর দাম 12% কমানো হয়েছিল এবং পরে 25% বাড়ানো হয়েছিল, তো নতুন দাম কত হবে? বাহ, মানে বাড়াতে বাড়াতে কমাতে বাড়াতে এক জায়গায় এসেছে। বলছে তাহলে কত হবে? হ্যাঁ? তাহলে কত হবে বলেছে, বিরক্ত করেছে। কিভাবে বের করে? দেখো দেখো একটু উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই তো করো মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি বারবার তোমাদের যে হাত জোর করে রিকোয়েস্ট করছি, উপস্থিত বুদ্ধি কিছুটা অ্যাপ্লাই করো, কারণ রেলওয়ে এক্সামের প্রশ্ন এরকমই দেয়, এরকমই প্রশ্ন দেয়। হ্যাঁ, যে দেখো এখানে 12% কমানো বলেছে, আর 12% কমানো বলতে 88% আসবে, আর 88% যদি আসে এর মধ্যে মিসাইল নাম্বার তুমি 11 পেয়ে যাবে, 11 পেয়ে যাবে। তাহলে 11 যদি পেয়ে যাও, তাহলে ডাইরেক্ট আমরা বলতে পারি না যে কোনটা 11 দিয়ে ভাগ যাবে? যাবে। ফোকাস এদিক রাখো, বলো যাবে যাবে যাবে। তো চলো কি আছে বলো, তাহলে কোনটা চলে উত্তর? বলে স্যার একমাত্র এই অপশন বি। তাহলে ক্যালকুলেশন করার কি প্রয়োজন? তুমি যদি মুখে মুখে করতে পারো, তাহলে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, তাই না? তো চলো আগে দেখো প্রশ্ন কি বলেছে। বলেছে গোবিন্দ দুটি জিনিসপত্র মোট এত টাকা মূল্যে কিনেছিল, তিনি একটি যেটি 34% লাভে এবং অন্যটি 10% ক্ষতিতে বিক্রি করেছিলেন। যদি গোবিন্দ উভয় জিনিসপত্রের মোট এত টাকা মূল্যে বিক্রি করে থাকেন, তাহলে দুটি জিনিসপত্রের খরচের মূল্যে পার্থক্য নির্ণয় করো। বাহ, শানদার প্রশ্ন। প্রশ্ন পড়েই না একটা বেশ কি বলবো, মন থেকে একটা একটা আনন্দের ফিলিংস, একটা মজার ফিলিংস আসছে, তাই না? আসছে কিনা বলো তোমাদের? প্রশ্নই দেখো, শানদার প্রশ্ন, একেবারে শানদার প্রশ্ন, কোয়ালিটি প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন রেলওয়ে এক্সামে কিন্তু ভীষণ মাত্রায় আসে। চলো একে 5 স্টার দিয়ে দাও, ভীষণ মাত্রায় আসে। তো কিভাবে সলভ করবে বলো দেখি। দেখো বলেছে 34% লাভে এবং অন্যটি 10% ক্ষতিতে বিক্রি করছেন, যদি গোবিন্দ উভয় জিনিসপত্র মোট এত টাকা মূল্যে বিক্রি করে থাকেন। আচ্ছা, বেশ ভালো কথা। তাহলে বলেছে এদের মধ্যে মূল্যের মধ্যে পার্থক্য আছে। সে বেশ, দেখো তো পার্থক্য কিভাবে নির্ণয় করবে? তাহলে দেখো এখানে 34% লাভ বলেছে, তার মানে 134%। হ্যাঁ, 90% 10% ক্ষতি বলেছে, তার মানে 90% হবে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত চলে আসছে? বলবে স্যার ডিফারেন্স 4 4 4 44%, 44% ডিফারেন্স। আর 44% ডিফারেন্স যদি পেয়ে যাও, এবার তুমি হয় 34% ধরে করো কি 10% ধরে করো, মর্জি, কোনো মাথা দিব্যি নেই যে স্যার এটা দিয়ে করতে হবে বা এটা দিয়ে করতে হবে। যে তুমি তাহলে এখানে 10% যদি করো, তাহলে ব্যাস এত এর 10% ছাড়া মনে করো 90% বের করে দাও, তাহলে 0 0 কেটে যাবে। তাহলে 8 9 72, 72 2 হাতে 7 43, ব্যাস এই নাও 4320। তাহলে মোট মোট কত মূল্য বিক্রি করছে? এত। ব্যাস, তাহলে এটা থেকে এটা মাইনাস করে দাও, তো কত চলে আসছে মাইনাস করলে বলো? মাইনাস কত কত চলে আসবে ডিফারেন্স? বলবে স্যার ডিফারেন্স চলে আসবে 2। 4 থেকে যদি 2 বাদ দিই 2, 4 থেকে 2 বাদ দিলে 1 1, মানে 1122 টাকা। ব্যাস, তাহলে এত পার্সেন্ট মানে হচ্ছে তোমাদের 1122, 1122 আর একটা স্যার। তো এই 44% এর ভ্যালু তো 1122। তাহলে বলো 100% এ কত চলে আসবে? যদি 44% এখানে দিয়ে দাও, তাহলে 100% এ কত চলে আসবে? বলবে স্যার 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে কাটলে 4 চলে, 4 দিয়ে কাটলে যদি কাটি, তাহলে কত চলে আসছে এখানে? 4 দিয়ে কাটো, চলে আসবে 11, 4 দিয়ে 25, 11 দিয়ে কেটে দাও, 11 10 আর 2, ব্যাস, তাহলে 25 2 50, 25 কে 25, তাই না? মানে 2550 টাকা। তাহলে একটার দাম তুমি পেয়ে গেছো 2550 টাকা, তাহলে আরেকটা বের করে দাও। টোটাল দাম কত? 4800। তার মানে 4800 টাকা থেকে 2550 টাকাকে মাইনাস করে দাও, 5 5 2 আর এখানে 2, মানে 2255 টাকা। তাহলে এবার দেখো, তাহলে এদের মধ্যে ডিফারেন্স চেয়েছে, দুটোর দাম তো পেয়ে গেছি আমরা। তো এদের মধ্যে ডিফারেন্স কত? 550 আর এখানে 200। আচ্ছা কত চলে আসছে দেখো? 300। হ্যাঁ, 2500, আচ্ছা জিরো এখানে 2500, 2250 আর 2550, তো জিরো জিরো আর এদিকে হচ্ছে 3, মানে 300 টাকা। তো 300 টাকা কোথায়? অপশন এ। বলো এবার শানদার প্রশ্ন কিনা, মজা আসলো কিনা সলভ করে? তো দেখো এক তো এভাবে তোমরা সলিউশন করো, না হলে তোমরা এভাবেও সলিউশন করতে পারো যে তুমি ধরো একটির দাম তুমি x ধরে নিলে, আমি এখানে করে দিচ্ছি, একটির দাম x ধরলে, তাহলে আরেকটা কত চলে আসবে? বলবে স্যার 48 এত মাইনাস x। প্রথমটা বলেছে 34% লাভে, তার মানে 134 বাই 100 করবে, প্লাস পরেরটা 10% লস, মানে 90 বাই 10 করবে, ইকুয়াল কত বলে? আচ্ছা 90 বাই 10 কেন, 90 বাই 100
ইকুয়াল টু কত বলেছে 5442। ব্যাস, তাহলে তোমরা এই যে পুরোটার সলিউশন করে x এর মান পাবে, মানে একটার দাম পাবে, তারপরে এই 4800 থেকে ওটা মাইনাস করবে, তাহলে দুটোর দাম পেয়ে যাবে। এই দাম দুটোই আসবে দেখবা, তাহলে এই দাম দুটো কি করবে আবার মাইনাস করে দেবে। বোঝা গেছে কি বললাম? তা তোমরা এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, মর্জি তোমাদের, যেরকম মজা তোমাদের আসে। চলো আগে বলেছে দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট বার্ষিক সুদে ঋণ প্রদান করে। শিবম প্রতিটি ব্যাংক থেকে এত টাকা ধার করেছিলেন। 3 বছর পর শিবম দুটি ব্যাংকে যে সরল সুদের পরিমাণ প্রদান করেছিল তার মধ্যে পার্থক্য বা এও পার্থক্য চেয়েছে। একটু আগে একটা পার্থক্য করলাম না, তো পার্থক্য চেয়েছে। দেখো এক তো এখানে 3 বছর করেছে, তো 3 দিয়ে ডিভাইড যেতেই হবে, 3 দিয়ে। আচ্ছা চলো সলিউশন করে নিই আমরা, কারণ এখানে কত বলেছে দেখো, আমাদের 3 বছর বলেছে। ওহো দেখো এসআই ইকুয়াল টু কি চলে আসে, বলবে স্যার টি ইনটু আর, তার টাইম তো 3, আর কত ডিফারেন্স কত, আর এর ডিফারেন্স কত হলো 3.5%, তাহলে কত চলে আসছে, বলে স্যার 10.5%। না দেখো 10.5% চলে পাচ্ছ কি তুমি এসআই, 3 বছরের ডিফারেন্স পাচ্ছ, তাই না? পার্থক্য বলেছে, পার্থক্য এত পার্সেন্ট। ব্যাস, তাহলে এত টাকার 10.5% তুমি বের করে দাও, পার্সেন্টের জন্য নিচে 100 নিয়ে নিতে পারো। বোঝা গেছে? তাহলে এত টাকার যদি আমি 10.5% বের করে দিই, তাহলে তোমার উত্তর পেয়ে যাব, দেখো তাহলে কিভাবে তবে অ্যাকচুয়ালি দেখো এখানে 46 হয়ে যায়, 46 এর মধ্যে 23 হয়েছে, কারণ 23 তো এখানে কাটবে না, 23 আমাদের অড নাম্বার রয়েছে, প্রাইম নাম্বার, 23 তো কাটবে না। তো 23 শেষ নিচের সাথে যাই আসুক সেটা কি হবে, গুণ অবস্থায় আসবে। তো 23 দিয়ে দেখতে পারো কোনটা ভাগ যায়, এই যাবে 23 দিয়ে, যাবে না, এর যাবে না, যাবে না, যাবে, কারণ 23 দিয়ে যাবে, এ যাবে না, এ যাবে না, কেটে দাও। তাই একমাত্র দেখো অপশন সি রয়েছে, তো অপশন সি কে তোমরা কারেক্ট আনসার করে আসবে। যদি চাও তো দেখো, যে চাও তো যে পুরোটা ক্যালকুলেশন করে দেখতে পারো, হ্যাঁ পুরোটা ক্যালকুলেশন করেও দেখে নিতে পারো, যে পার্সেন্ট দুটো জিরোর জন্য কেটে দাও, পয়েন্টের জন্য জিরো কেটে দাও। তাহলে দেখো এবার 46 এর সাথে গুণ করবে কত, 105। বোঝা গেছে? 105। তাহলে দেখো, তাহলে এবার মাল্টিপ্লাই করে দাও, এখান থেকে মাল্টিপ্লাই করো। কিভাবে মাল্টিপ্লাই করব স্যার, আমি এখান থেকে ডিএস অ্যাপ্লাই করতে পারি 1, এখানে করব 6, তো 6 কে 6 স্যার ডিএস, তাহলে আমাদের 6 আসবে। তাহলে আমরা এখানে চেক করব ডিএস 6 আসবে, এখানে আসবে না, এখানে আসবে না, এখানে 8 4 12 15, 15 মধ্যে 6 স্যার আসবে, এখানে হ্যাঁ এখানেও স্যার 6 আসবে। বাহ বাহ বাহ, তাহলে দেখো পুরোটা গুণ করতেই হবে, হ্যাঁ পুরোটা গুণ করে দাও, ব্যাস তাহলে চলে আসবে। দেখো শানদার প্রশ্ন এখানে 21, তো 23 তখন সেটা দেখতে হবে, এটা হয় পুরোটা গুণ করে দাও, নাহলে ডাইরেক্ট দেখো 23 দিয়ে কোনটা ভাগ যায়, তো সি চলে আসবে, বুঝেছো? নাহলে এখানে পুরোটা গুণ করে দিতে হবে, কারণ এখানে দুখানা 6 চলে এসেছে, 8 4 12, 12 3 15, 15 বলতে 6, আর এখানেও 6। ঠিক আছে চলো তাহলে অপশন সি কারেক্ট আনসার। আগে দেখো কি বলেছে, যখন এত 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 এর প্রতিটির সাথে যদি এর যোগ করা হয়, তখন এই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলির সমান অনুপাত থাকে। তারপর যদি যদি এত হয় এবং ওয়াই এত হয়, তাহলে ওয়াই এর মান বের করতে বলেছে। যেমন কিভাবে করবে এটা বের করতে, সবথেকে সাধারণ লজিক একবারে, যে 22, 26, তাই না, 19 আর 21, এই তো বলেছে তোমাদেরকে। তাহলে প্রথমে তোমরা কি করবে, এদের মধ্যে ডিফারেন্স বের করে দেবে, ব্যাস এদের মধ্যে ডিফারেন্স বের করে দেবে, ব্যাস তাহলে এদের রেশিও করে দাও, এদের যদি ক্যালকুলেশন যায় তো কেটে ছোট করে দেবে। এবার এই ক্রস কোণাটি মাল্টিপ্লাই করে দেবে, তাহলে হচ্ছে 22 কে 22 মাইনাস, আর অলওয়েজ মাইনাস দেবে, 19 দুগুণ 38 বাই, এবারে এই রেশিওর অন্তর লিখবে নিচে, তাহলে কত চলে আসছে, -16। তার মানে x এর মান তুমি কত পাবে, এই যে x এর মান বলবে স্যার -16 পাবো, ব্যাস তাহলে ওই -16 তুমি এখানে বসিয়ে দাও, x এর জায়গায় চলে আসবে -16, এখানেও x এর জায়গায় চলে আসবে -16, তাই না? তাহলে এবার কি বের করবে, দেখো y y গুণ হবে, কারণ ক্লোজ সংখ্যা গুণ করতে হয়, মনে আছে আমি বলে দিয়েছিলাম। তাহলে y y গুণলে y স্কয়ার ইকুয়াল টু চলে আসছে কি -16 দুগুণ 32 ইনটু মাইনাস কত চলে আসছে, দেখো 4 64 8 72 চলে আসবে, ব্যাস তাহলে এবার কত চলে আসছে দেখো, তাহলে y ইকুয়াল টু চলে আসবে রুট ওভার 32 কে যদি ভেঙে দাও 4 গুণ 8 আসবে, তাহলে এখানে লিখে দিই 4 গুণ 8
72 কে ভাঙলে 8 গুণ 9, তাহলে 4 এর বর্গমূল 2, দুটো 8 এর জন্য একটা 8, 9 এর বর্গমূল 3, তাহলে চলে আসছে কত দেখো 3 8 24, 24 48, তো y 48, 48 কোথায় রয়েছে? অপশন সি। 48 চলে আসছে অপশন সি, ব্যাস আর কিছু না। বলো এবার কি আছে প্রশ্নে? শানদার প্রশ্ন। আগে দেখো কি বলেছে, বলেছে দুটি ব্যাগ এবং 11টি কলমের মোট দাম বলে দিয়েছে এত টাকা, যেখানে 10টি ব্যাগ এবং 10টি কলমের মোট দাম বলেছে এত টাকা, তো 8টি ব্যাগ 8টি কলমের দেখো 8 আর কোয়ান্টিটি এখানে দেখো ইকুয়াল দিয়েছে। আর রেলওয়ে এক্সামে জানি না কেন এই প্রশ্ন দিয়ে থাকে কোয়ান্টিটি ইকুয়াল দিই, কারণ এই প্রশ্ন 2 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ডে সলভ হয়ে যায়। কারণ দেখো 8টি ব্যাগ বলেছে, তো 8 কমন নিতে পারি, তো 8টি ব্যাগ আর কি বলেছে 8টি পেন্সিল। তাহলে দেখো এখানে আমাদের 8 এর মাল্টিপ্লাই রয়েছে, মিসাইল নাম্বার 8 আছে, তো 8 দিয়ে ভাগ যেতে হবে যাই হোক না কেন, তাই না? এখানে যাই হোক না কেন 8 দিয়ে ডিভাইড যেতে হবে, তো 8 দিয়ে ডিভাইড চেক করো অপশন এ যাবে না। দেখো 8 এর নিয়মে আমি এর আগে বহুবার বলেছি 3 নম্বর সংখ্যা যদি ইভেন থাকে তাহলে লাস্ট 2 ডিজিট কে ভাগ করতে হয়, তো লাস্ট 2 ডিজিট কে ভাগ করতে হয়, লাস্ট 2 ডিজিট কে ভাগ করতে হয়, লাস্ট 2 ডিজিট কে ভাগ করতে হয়। বোঝা গেছে কি বললাম? তো অপশন বি কারেক্ট आंसर, কিছু প্রশ্ন। চলো তো কমপ্লিট। চলো বলো তাহলে কেমন লাগলো তোমাদের আজকে ক্লাসটি? আশা করি সবাই ভালো লেগেছে, মজা আসছে। তো অবশ্যই সবাই একটি ভিডিওর কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না মাই ডিয়ার ফ্রেন্ডস। আর প্র্যাকটিস কিন্তু মাস্ট বি সবাই করবে, কারণ সিলেকশন কিন্তু তোমাদের নিতে হবে, এই টার্গেটটা মাথায় রাখবে। আর খুব শীঘ্রই তোমাদের মাঝে চলে আসবো আমি, যে একেবারে 2026 এর নিউ ইয়ারে নিউ টেকনিক পুরো একেবারে তোমাদেরকে আলট্রা প্রো 5G ট্রিক্স ম্যাথ শেখাবো, যে ম্যাথ তোমরা দেখা মাত্রই আশা করি সলভ করে আসতে পারবে এক্সাম হলে। তা বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।